ডিম, দুধ আর চিনির সঠিক পরিমাপ সহ আজকে আপনাদেরকে পারফেক্ট একটা ক্যারামেল পুডিং তৈরি করে দেখাচ্ছি। যারা কখনো পুডিং তৈরি করেননি তারাও কিন্তু এই রেসিপিটা ফলো করে পারফেক্ট একটা পুডিং বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। তো এর জন্য শুরুতে পুডিংয়ের ক্যারামেলটাকে তৈরি করে নিচ্ছি। প্যানে নিয়ে নিলাম 1/3 কাপ চিনি, সেই সাথে 1 টেবিল চামচ পানি। এখন চিনি আর পানিটাকে ভালোভাবে মিশিয়ে ক্যারামেল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর ক্যারামেলটা যখনই ঠিক এরকম একটা লাইট কালারে চলে আসবে, এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, কারণ এই প্যানের গরমেও কিন্তু ক্যারামেলের কালারটা আরেকটু গাঢ় হতে শুরু করবে। তো দেখতেই পাচ্ছেন চুলাটা অফ করার পরেও কিন্তু ক্যারামেলের কালারটা আরেকটু গাঢ় হয়ে গিয়েছে। তো এটা গরম থাকা অবস্থায় আমি সাথে সাথে যে বাটিতে পুডিং সেট করব সেই বাটিতে ঢেলে নিচ্ছি। তারপর বাটিটা ধরে ঠিক এইভাবে ক্যারামেলটাকে বাটির চারপাশে ছড়িয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু গরম থাকা অবস্থাতেই করতে হবে। তো এভাবে ছড়িয়ে নেওয়া হয়ে গেলে এই বাটিটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি ক্যারামেলটা সেট হওয়ার জন্য। তো এখন একটা বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম নিয়েছি। ডিমের সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের চিনি। 3টা ডিমের জন্য কিন্তু এই 1/2 কাপ চিনি যথেষ্ট। এতে করে কিন্তু খুব বেশি মিষ্টিও হবে না, আবার একদম কম মিষ্টিও কিন্তু হবে না, একদম পারফেক্ট থাকবে মিষ্টিটা। 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে এই একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি চিনিটা গলে আসা পর্যন্ত। তো ডিম আর চিনিটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল দেওয়া লিকুইড দুধ 1 কাপ পরিমাণে। আধা লিটার দুধ জাল দিয়ে আমি অর্ধেকটা করে নিয়েছিলাম, মানে 1 কাপ করে নিয়েছিলাম। এখন দুধটাকেও আমি এই ডিম আর চিনির মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি আধা লিটার দুধ জাল দিয়ে 3 ভাগের 1 ভাগ কমিয়ে নেন, সেই ক্ষেত্রে কিন্তু এখানে 4টা অথবা 5টা ডিমও দিতে পারেন। আর দুধটাকে কিন্তু অবশ্যই পুরোপুরি ঠান্ডা করে তারপর ডিমের সঙ্গে দিয়ে মিশিয়ে নিতে হবে। তো দুধ আর ডিমের এই মিশ্রণটা কিন্তু আমার একদম রেডি। এখন যে বাটিতে আমি ক্যারামেলটা সেট করতে দিয়েছিলাম সেই বাটির ক্যারামেলটা কিন্তু একদম পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এখন একটা ছাঁকনির মাধ্যমে এই ডিম দুধের মিশ্রণটাকে আমি ছেঁকে নিচ্ছি। এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে, এতে করে কিন্তু এই পুডিংটা একদম স্মুথ হবে। তো ছেঁকে নেওয়া হয়ে গেলে ফয়েল পেপার দিয়ে আমি বাটির মুখটাকে বন্ধ করে দিচ্ছি যাতে ভেতরে পানি না ঢুকতে পারে। এখন একটা বড় হাঁড়ির মধ্যে কিছু পানি নিয়েছি, তারপর একটা কিচেন টাওয়াল দিয়ে টাওয়ালের উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন স্ট্যান্ডের উপরে পুডিংয়ের বাটিটা বসিয়ে দিলাম। আর পানিটা কিন্তু এই বাটির অর্ধেকটা পর্যন্ত দিতে হবে, একদম বেশিও দেওয়া যাবে না, আবার কমও দেওয়া যাবে না। হাঁড়িতে ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ঘড়ি ধরে আমি 30 মিনিটের জন্য এই পুডিংটাকে রান্না করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন পুডিংটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তো চুলা থেকে নামিয়ে এটাকে একটু ঠান্ডা করে আমি 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। এখন এটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। আর মোল্ড আউট করার আগে এভাবে ছুরি দিয়ে কিন্তু অবশ্যই চারপাশে একটু আলগা করে নেবেন। আর পুডিংটা কিন্তু গরম থাকা অবস্থায় মোল্ড আউট করতে যাবেন না, তাহলে কিন্তু এটা অনেক সময় ভেঙে যেতে পারে। তাই মোল্ড আউট করার আগে নর্মাল ফ্রিজে এটাকে 2-3 ঘন্টার জন্য রেখে ঠান্ডা করে তারপর মোল্ড আউট করে নেবেন। তো পুডিংটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। ভেতরটাও কিন্তু অনেকটা পারফেক্ট হয়েছে, কোনো ধরনের কোনো ছিদ্র নেই। আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। এই মাপে যদি আপনারা পুডিং বানান তাহলে কিন্তু একদম পারফেক্ট একটা পুডিং তৈরি করতে পারবেন। আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি পেজটাতে ফলো দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।